নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলুর চপের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দোকানের মতো আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি। সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। সবার প্রথমে একটা কড়া আমি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 6-7টা শুকনো লঙ্কা এখানে আমি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 2 মুঠো ধনে, ঠিক তার সমান পরিমাণে জিরে, 1 চা চামচ গোলমরিচ। হালকা করে ভেজে নেব। আরও হাফ মুঠো জিরে ও ধনে আমি অ্যাড করেছি। এতটা আমার লাগবে না, এখান থেকে আমি 1 চামচ মতো ব্যবহার করব। বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করে দেয়। তবে অনেকটা সময় ধরে ভাজবেন না, মশলা পুড়ে গেলে স্বাদে তেতো হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব, এর একটা পাউডার করে নেব। মশলা আমি একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। সেই জারেই নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা, আদা রসুন, একটা পেঁয়াজ, এর একটা পেস্ট তৈরি করে নেব। মশলা আমি বেটে নিয়েছি, একটু গোটা রেখেই বেটে নিয়েছি। পুর তৈরি করব সরষের তেলে, চপগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে। যে কোনো পুর সরষের তেলে তৈরি করলেই ভালো হয়। দিয়ে দিলাম মশলা, আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। যেহেতু মশলার পরিমাণটা খুবই কম, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলেই ভালো হবে। দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা খুব বেশি অ্যাড করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ছড়িয়ে দিয়েছি। চপের জন্য একটা ব্যাটার তৈরি করব। দিয়ে নিয়েছি 4 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, আরেক চামচ বেসন ও আরেক চামচ ময়দা অ্যাড করলাম। আর দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু পুরেও লবণ রয়েছে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব বেকিং সোডা। এতে চপগুলো ক্রিস্পি হবে। শুকনো উপকরণ
বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল ব্যবহার করলে ক্রিস্পি হবে। বলের আকারে শেপ দিয়ে নেব। এভাবে একটু পেড়ার আকারে চ্যাপ্টা করে নেব। অবশ্যই একটু ঘন করে তৈরি করতে হবে ব্যাটারটা। পাতলা তৈরি করলে তেলে দিলেই ছেড়ে আসবে। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। একবারে কখনোই বেশি ভাজবেন না, যতটা কড়াইতে জায়গা ততটাই দেবেন, নাহলে ভাজাটা ভালো হবে না। প্রথম ব্যাচের চপ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের চপ একইভাবে ভেজে নেব। দোকানের মতো আলুর চপ রেডি। এইভাবে আলুর চপ বানালে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না। এই আলুর চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।